गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम তোমাদের রিকোয়েস্টে। दिस इज কনফিউজিং ওয়ার্ডস। কম্পিটিটিভ ইংলিশে ইম্পর্টেন্ট দুটো পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো ভোকাবুলারি পার্টটাকে তোমরা মুখস্থ পার্ট বলতে পারো, আর গ্রামার পার্টটাকে যেটাকে আমরা কি বলবো কনসেপচুয়াল পার্ট, মানে শেখার বিষয়। হ্যাঁ, তো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট, যার মধ্যে ক্লোজ টেস্টের মতো টপিক থাকে। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের বহু আকাঙ্ক্ষিত টপিক কনফিউজিং ওয়ার্ডস। পাঁচটা ওয়ার্ড আমি তোমাদের জন্য চয়েস করে নিয়েছি। নাম্বার 1 কি বলেছে? অ্যাকসেপ্ট। পার্টস অফ স্পিচ গুলো লিখে দিয়েছি। অ্যাকসেপ্ট হচ্ছে ভার্ব ফর্মে আছে, যার বাংলা মানে গ্রহণ করা। আমরা মাঝে মাঝেই বলি আই কান্ট অ্যাকসেপ্ট ইট, আমি এটি গ্রহণ করতে পারছি না। যাই হোক, এবার দেখো এর সাথে কি আছে? এক্সেপ্ট। এক্সেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত। হ্যাঁ, মানে ধরো লাইনটা ভালো করে বুঝে নেবে যে অমল এক্সেপ্ট বিমল, মানে বিমল ছাড়া অমল জয়েন্ট দ্য পার্টি, এরকম আর কি। এবার নেক্সট দেখো 2 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডাপ্ট ভার্ব ফর্মে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। তুমি একটা নতুন পরিবেশে গেছো, সেখানে সেই পরিবেশের সাথে তোমাকে মানিয়ে নিতে হবে। নেক্সট দেখো অ্যাডেপ্ট, অ্যাডজেক্টিভ ফর্মে দক্ষ। ইউ আর অ্যাডেপ্ট ইন মিউজিক, ক্যালকুলেশন এটসেট্রা। এবার দেখো অ্যাডপ্ট, উচ্চারণ করতে অ্যাডপ্ট, এটাও তোমার ভার্ব ফর্মে। এটার বাংলা মানে কি? দত্তক গ্রহণ করা। অনেক কাপল আছে যাদের কোনো বেবি নেই, তখন তারা কি করে, কিন্তু টাকা পয়সা বা অনেক সম্পত্তি ইত্যাদি আছে, তারা অনাথ আশ্রম থেকে বেবি দত্তক নেয়, সেটা কি বলে? অ্যাডপ্ট। নাম্বার 3 দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডভাইস আর অ্যাডভাইস। একটা দেখো সি, একটা দেখো এস। যেটা সি দিয়ে সেটা নাউন ফর্মে, যার বাংলা মানেটা হচ্ছে উপদেশ। যেটা এস দিয়ে সেটা ভার্ব ফর্মে, যার বাংলা মানে উপদেশ দেওয়া। এবার বলবে কি করে বুঝবো? সাবজেক্টের পর যখন থাকবে এই দুটোর মধ্যে একটা, তখন সেটা অবশ্যই ভার্ব ফর্মে, এবং তখন সেখানে অ্যাডভাইসটা থাকবে। ঠিক আছে? আর সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, ভার্বের পরের পার্টে যদি থাকে, তাহলে এটা সি দিয়ে থাকবে। ঠিক আছে? নাম্বার 4 এফেক্ট আর ইফেক্ট। এফেক্ট হচ্ছে ভার্ব ফর্মে ক্ষতি করা, প্রভাব বিস্তার করা, যেটাকে তোমরা ফ্রেজাল ভার্বে কি বলো? টেল আপন, ক্ষতি করা। ঠিক আছে? আর ইফেক্ট মাধ্যমিকে করেছে কজ অ্যান্ড ইফেক্ট। প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো ফল বা প্রভাব আছে। দেখো ইফেক্টের বাংলা মানে ফল বা প্রতিক্রিয়া, কজ ইফেক্ট বলে তোমরা জানো। আর নাম্বার 5 হচ্ছে অল্টার। একটা এ দিয়ে একটা ই দিয়ে, উচ্চারণটা সেম। যেটা এ দিয়ে তার বাংলা মানে হচ্ছে বেদি, আর যেটা ই দিয়ে সেটা ভার্ব ফর্মে, তার বাংলা মানেটা হচ্ছে পরিবর্তন করা, যেটাকে তোমরা চেঞ্জ বলো। তো এই হচ্ছে 5টা ওয়ার্ডের উপর কনফিউজিং ওয়ার্ডসের যে ক্লাস আমি দিলাম, এবং বাংলায় লিখে দিয়েছি তোমাদের রিকোয়েস্টেই। চলো প্রত্যেকের কাছে তাই আমি কিন্তু শেয়ারস, লাইকস বা সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। দুটো জায়গায় তোমরা আমাকে দেখতে পাও, অবশ্যই ইউটিউব এবং অবশ্যই ফেসবুকে। যাই হোক, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।